নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের কোচকে নিয়ে, কারণ আজ ছিল গ্র্যান্ড মিটিং। তো সেখান থেকে কিছু পজিটিভ আপডেট রয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ন্যাশনাল টিমকে নিয়ে কথা বলবো, কীরকম স্কোয়াড রয়েছে, কি প্ল্যানিং রয়েছে, কি ম্যাচ রয়েছে, সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমাদের জাতীয় দল নিয়ে কথা বলি, তো একটা পূর্ণ শক্তি স্কোয়াড কিন্তু খালেদ জামিল ঘোষণা করে। তারপর মোহনবাগান তাদের 7 প্লেয়ারকে যেতে বারণ করে, সেখান থেকে 19 জনের না 18 জনের এরকম স্কোয়াড হয়ে গিয়েছিল। তারপর আরও কিছু প্লেয়ারদের নিয়ে টোটাল 20 জন প্লেয়ার কিন্তু পাচ্ছে খালেদ জামিল। কঠিন ব্যাপার এরকম একটা টুর্নামেন্ট, হ্যাঁ ফ্রেন্ডলি টুর্নামেন্ট, তবুও কিন্তু টুর্নামেন্ট সবসময় টুর্নামেন্ট হয়। সেখানে কিন্তু আমরা নাইজেরিয়া, জিম্বাবুয়ে, জামাইকা তাদের বিরুদ্ধে খেলবো। তো সেখানে আরেকটু মোহনবাগান ভাবনা চিন্তা করতে পারতো, প্লেয়ার ছাড়তেই পারতো। তো মাঝ মাঠের তো আমাদের ইন্ডিয়ান টিমের অবস্থা খুবই খারাপ, কারণ মাঝ মাঠের যে সমস্ত প্লেয়ার তারা ভাই মোহনবাগান দলেই খেলে। তো সেক্ষেত্রে প্লেয়ারদের ছাড়া যেতে পারতো। যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটাকে ভেবে লাভ নেই। যেটুকু শক্তি রয়েছে সেই শক্তি নিয়ে খালেদ জামিল কিন্তু তার দলকে খেলাতে চলেছে। এবার হচ্ছে এখানে একটা কনফিউজের ব্যাপার রয়েছে, যে এই যে ইউনিটি কাপ আমরা কিভাবে দেখব। দেখার এখনো পর্যন্ত আমি যখন ভিডিও বানাচ্ছি কোনো রকম লাইভ টেলিকাস্টের কোনো কিছু আপডেট জানি না। খুব সম্ভবত ফ্যান করেই দেখাবে, অফিসিয়াল আপডেট এসে গেলে জানিয়ে দেবো যে কোথায় এই ম্যাচটা টেলিকাস্ট হতে চলেছে। তো এটা হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, তোমরা যদি গুগলে গিয়ে দেখো সেখানে দেখাবে অন্য ডেট, সেখানে ম্যাচ হবে। আর যেটা অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, আমাদের জাতীয় দলের সোশ্যাল মিডিয়া পেজ থেকে যেটা পোস্ট করা হয়েছে, সেখানে দেখবে অন্য ডেট। এটা একটা ব্যাপার রয়েছে। তো ম্যাচ কিন্তু রয়েছে আগামীকাল, সেটা কিন্তু আমাদের অফিসিয়াল পেজ থেকে যেটা জানানো হচ্ছে। তো আগামীকাল সন্ধ্যা 7:30 থেকে ইন্ডিয়া মুখোমুখি হতে চলেছে জামাইকার সঙ্গে। তো আমাদের এই ম্যাচটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্স ম্যাচ, এবং জামাইকা কি রকমের দল সেটা আমরা জানি। আমাদের যদি ফিফা র্যাঙ্কিং এর দিকে তাকাই তাহলেই বুঝতে পারবো যে আমরা কোথায় আর তারা কোথায়। তো অনেকটাই একটা হিউজ গ্যাপ রয়েছে আমাদের মধ্যে। তবু যাই হোক, আমাদের প্লেয়াররা চেষ্টা করবে ভালো কিছু করা। জামাইকার ফিফা র্যাঙ্কিং বর্তমানে 71, আর আমরা 136-এর জায়গাতে রয়েছি। তো আমাদের জাতীয় দলে যে সমস্ত প্লেয়ার রয়েছে তাদের নিয়ে খালেদ জামিল কি করতে পারে, জাস্ট একটা ফাইট দিতে পারে। ম্যাচ জিততে পারবো বলে তো মনে হয় না, কিন্তু যদি ফাইট দেয়, কম ব্যবধানে হারি, বা যদি ম্যাচ ড্রও রাখতে পারি, তাহলেই অনেক অনেক বড় পাওনা হবে। কারণ প্লেয়ার নেই, আর সেখানে কি হবে। আমি শুধু ভাবছি আর ভেবে অবাক হচ্ছি, আমাদের কাছে 20 জন প্লেয়ার রয়েছে, কেন আরও তো অনেক প্লেয়ারদের সুযোগ দেওয়া যেতে পারতো। লাইক আমি বলবো, ইস্ট বেঙ্গলের দিকে যদি তাকাতো, ইস্ট বেঙ্গলের দিকে এবছরে ভালো পারফরমেন্স রাকিবের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি। সাইড ব্যাকের একটা সমস্যা মিটতো। বিপিন এই সিজনে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কিন্তু সব থেকে সেরা পারফরমেন্স তুলে ধরেছিল। তো এই প্লেয়ারদের একটুখানি সুযোগ দেওয়া যেতে পারতো, সুযোগ দিলে খুব একটা খারাপ হতো না। তো এছাড়া যদি আমরা একটুখানি ডায়মন্ড হারবারের দিকে তাকাই, সেখানে ব্রাইস মিরান্ডা দুর্দান্ত তার সিজন গেছে, সেখানে মেলরয় অ্যাসিসি দারুণ সিজন গেছে। পাঞ্জাবের দিকে তাকালে পাঞ্জাবের বেশ কিছু প্রমিসিং প্লেয়ার রয়েছে, তাদের একটু সুযোগ দেওয়া যেতে পারতো। বা জামশেদপুরের দিকে তাকালে সেখান থেকে কিছু প্লেয়ারকে সুযোগ দেওয়া যেতে পারতো। পুইয়া এই সিজনে খুব ভালো খেলেছে মুম্বাই সিটি, তাদের সুযোগ দিলে আরেকটু স্ট্রং দল তৈরি করা যেত। তো প্রথমে যদি আমরা একটুখানি আমাদের এই জাতীয় দলের স্কোয়াডের দিকে তাকাই, তো 20 জন প্লেয়ারকে নিয়ে যে স্কোয়াড ঘোষণা হয়েছে, সেই স্কোয়াডের দিকে যদি আমরা তাকাই, তো স্কোয়াড কিন্তু খুব যে হাইফাই কিছু স্কোয়াড রয়েছে সেরকমটা নয়। গোলকিপার পজিশনে সেখানে কিন্তু রয়েছে অবশ্যই গুরপ্রীত সিং সান্ধু তো থাকছেই, তার সাথে ঋত্বিক তিওয়ারি, অ্যালবিনো গোমস। ডিফেন্স লাইনের দিকে যদি আমরা তাকাই, তো সেখানে রাহুল ফেকে, নিখিল পূজারি, নাওরেম রোশন, সন্দেশ জিংহান, আকাশ মিশ্রা, বিজয় পারাম্বির এবং নিখিল বার্লা। মিডফিল্ডে জিকসান সিং, নৌফল পিএন, রিকি সাবন এবং ম্যাকার্টন লুইস। এবং আপ ফ্রন্টে ফরওয়ার্ড লাইনে রয়েছে রায়ান উইলিয়ামস, এডমন্ড, এছাড়া রয়েছে ছাংটে, রহিম আলী এবং ফারুক চৌধুরী। তাদের নিয়েই কিন্তু একটা স্কোয়াড ঘোষণা হয়েছে। তো এই স্কোয়াড থেকে প্লেইং 11 আমরা কিভাবে আনতে পারবো, তো কোচ যেটা করে যে সবার আগে ডিফেন্স, খালেদ জামিলের পরিকল্পনাই থাকে আগে ডিফেন্স, তারপর মিডফিল্ড,
কম্প্যাক্ট রেখে কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলা। তো সেই রকমভাবে যদি 4-5-1 ফরমেশনে একটা পরিকল্পনা নিয়ে কথা বলি, তো টিম ইন্ডিয়ার অবশ্যই হচ্ছে ঋত্বিক তিওয়ারিকে গোলের তলায় শুরু করানো। গোল্ডেন গ্লাভস জিতেছে, গুরপ্রীতের থেকে সেরা লেভেলের সিজন গেছে। এবার গুরপ্রীত ক্যাপ্টেন মেটেরিয়াল, তাকেই ওই রাখতে হবে, তাই রাখা হবে। গুরপ্রীতকেই হয়তো দেখা যাবে, কিন্তু আমি তো চাই পার্সোনালি ঋত্বিককে সুযোগ দেওয়া হোক। ডিফেন্স লাইনের দিকে যদি আমরা তাকাই, সেখানে 4 ডিফেন্সে কিন্তু সেন্টার ব্যাকে রাহুল ভেকের সঙ্গে সন্দেশ সিংহান এবং সাইড ব্যাকে আকাশ মিশ্রার সঙ্গে নিখিল পূজারি। 4 ডিফেন্সে যাক। মিডফিল্ডের দিকে তাকালে সেখানে জিকসান সিং, তার সাথে রিকি সাবং এবং এডমন্ড তাদের ব্যবহার করুক মিডফিল্ডের জন্য, এবং উইং পজিশনে রায়ান উইলিয়ামস, তার সাথে ছাংতে, এবং আপ ফ্রন্টে ফরওয়ার্ড হিসাবে রহিম আলীকে রেখে কিন্তু কোচ প্ল্যানিং করতে পারে। আমি যে প্রথমেই বললাম খুব একটা অপশান নেই মিডফিল্ডে। আপুইয়া, থাপা আর জিকসান, বা যদি রোশনকেও রাখতো তাহলেও নওরেম রোশন সেখানে খেলে দিতে পারতো, বা সুরেশকে রাখলেও সুরেশ খেলে দিতে পারতো। তো এইগুলো এলে ভালো হতো। তো রোশন রয়েছে, সুরেশকে মিডফিল্ডে দরকার ছিল। তো যাই হোক, রাখা হয়নি। নতুন কিছু প্লেয়ারকে অ্যাড করা হয়েছে। টোটাল ওই একটা দল জাস্ট খেলবে, এটুকুই বলা যায়। তবুও শুভকামনা থাকবে সবসময় আমাদের ভারতীয় দলের ওপর, কারণ আমাদের দেশ খেলছে। দেশের জার্সি পরে যারা এই জার্সিটা পরে মাঠে নামবে, তাদের জন্য ফুল সাপোর্ট থাকবে। তো কাল 7:30 থেকে ম্যাচ রয়েছে। আমি জানিয়ে দেবো যে কোথায় লাইভ টেলিকাস্ট হবে। অফিসিয়াল আপডেট এসে গেলে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে দিয়ে দেবো। যারা এখনও আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া যেটা নতুন ইনস্টাগ্রাম আইডি ফলো করোনি, ডেসক্রিপশন বক্স থেকে ফলো করে নিও, তাহলে তোমরা সেখানে আপডেট পেয়ে যাবে। এবার যেই ব্যাপারটা নিয়ে সকলের মনে একটা প্রশ্ন ছিল যে অস্কার ব্রুজনের ভবিষ্যৎ কি হতে চলেছে, কি মিটিংয়ে আপডেট এলো। তোমাদের সকালেই জানিয়েছিলাম, আপডেট এলেও জানাবো, না এলেও জানাবো। হ্যাঁ, আপডেট কিছু এসেছে। যে আপডেটটা এসেছে আজকে, তোমরা বেশ কিছু যেগুলো নিউজ মিডিয়া রয়েছে সেখানে দেখতে পাবে অস্কার ব্রুজন কিন্তু তাদের সাথে একান্ত সাক্ষাৎকার দিয়েছে, এবং তার সাথে ইমামির তরফ থেকেও সাক্ষাৎকার দেওয়া হয়েছে। এবং আজকে 2 ঘন্টার জন্য ইস্ট বেঙ্গল ক্লাব থেকে ইমামি হাউসে গিয়েছিল ট্রফি, এবং তারপর আজকে আবার ট্রফি আবার ইস্ট বেঙ্গল ক্লাবেই চলে আসবে। ট্রফি নিয়ে যাওয়ার কারণ, সেখানে আজকে মিটিং ছিল অস্কার ব্রুজনের সঙ্গে, টিম ফটো সেশন কিছু ছিল। এছাড়া আরও ইমামির যারা আজকে মিটিংয়ে অংশগ্রহণ করেছিল, তারা সবাই মিলে একটা ফটো সেশন অফিসে করতে চেয়েছিল, সেই জন্যই। ব্যাস, ওই অফিসেই যে ট্রফি থাকবে সেরকমটা কিন্তু নয়। যাই হোক, আজকে মিটিংয়ের পর যেটুকু বোঝা গেছে বা মিটিংয়ে যেটুকু আভাস মিলেছে, অফিসিয়াল তো বলতে পারবো না, কারণ অফিসিয়াল হলে তো সেটা তবেই বলা যাবে। তার আগে পর্যন্ত যতটুকু আপডেট, যে 2-3 দিনের মধ্যেই ইমামির কর্তারা যেটা জানিয়েছে যে অফিসিয়াল আপডেট জানতে পেরে যাবে, এবং কোচের আকার ইঙ্গিত এবং কথা বলার ধরন এবং ফিউচার প্ল্যানিং এসব বিচার বিবেচনা করে খুব সম্ভবত অস্কার থাকবে, সেরকমটাই শোনা যাচ্ছে, যেটা ইমামির তরফ থেকে আজকে প্রেসকে জানানো হয়েছে। এখনো অফিসিয়াল আসেনি, অফিসিয়াল পর্যন্ত অপেক্ষা করো। এবং মিটিংয়ে শুধু তো অস্কারকে নিয়ে নয়, টিমের যে ফিউচার প্ল্যানিং সেই নিয়েও আলোচনা। সেখানে কিন্তু বেশ কিছু প্রমিসিং ইন্ডিয়ান প্লেয়ার ইস্ট বেঙ্গলে আসতে পারে। 4 থেকে 5 জন বা 6 জনও হতে পারে ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু আসতে চলেছে। সেরকমই কোচ চেয়েছে সেরকম প্লেয়ার, এবং তার সাথে 3 জন বিদেশি প্লেয়ার। হ্যাঁ, 1 জন 2 জন নয়, 3 জন অন্তত বিদেশি প্লেয়ারের নতুন আনার কি চিন্তাভাবনা রয়েছে। 4 জন ছিল, আরও 3 জন, তার মধ্যে কিছু তো বেরিয়ে যাবে। তো সব মিলিয়ে এরকম একটা প্ল্যানিংয়ের কথা অস্কার জানিয়েছে। সব মিলিয়ে পজিটিভ খবরই রয়েছে। তবুও বলবো, অপেক্ষা করে যাও, 2-3 দিনের মধ্যেই তোমরা পুরো আপডেট জানতে পেরে যাবে, এবং ট্রান্সফার মার্কেট জাস্ট জমে যেতে চলেছে সেটুকু বলাই যায়। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।